চ্যালেঞ্জ ফর ইউ। এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য একটা চ্যালেঞ্জিং ভিডিও, যেখানে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করব অথবা আপনাকে কোনো একটা কিছুর ইনস্ট্রাকশন দিব, কোনো একটা কিছু বিল্ড করার জন্য, কোনো একটা কিছু করার জন্য। আমরা যা যা শিখেছি এর আগের ভিডিওগুলো থেকে, শুধুমাত্র সেগুলো দিয়েই। তো যদি পেরে থাকেন তাহলে তো এনাফ, খুবই ভালো। আর যদি না পারেন কোনো সমস্যা নেই, এখনো মাত্র শিখছেন, আরো অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, তারপরে হয়তো সবকিছু পারবেন, এটা মাথায় রাখবেন। তো আপনার জন্য যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে, আমরা যা যা শিখেছি এর আগের প্রোটোটাইপ এবং হচ্ছে ফাংশন কনস্ট্রাক্টর দিয়ে যা যা করেছিলাম এর আগে, সেটা নিয়ে ছোট একটা আমরা কাজ করব। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে যাই। প্রথমে কোড করতে করতে আপনাদেরকে বোঝাই, এরপর কোথায় স্টপ করতে বলবো সেখানে স্টপ করে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেল চ্যালেঞ্জ ডট জেএস নামে। আর 6 নম্বর ভিডিও, সেজন্য এখানে 06 দেওয়া আছে। এখানে হচ্ছে আপনারা কোডগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের জন্য যে চ্যালেঞ্জটা সেটা হলো, আমরা প্রোটোটাইপের মধ্যে যে কাজটা করেছিলাম, যেমন দেখেন এখানে কম্পিউটার নামে একটা ফাংশন কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছিলাম। আর যেখানে হচ্ছে আমাদের নেম ছিল আর হচ্ছে মডেল ছিল, যেটা আর্গুমেন্ট আকারে পেয়েছিলাম, সেটা আমরা দিস দ্বারা হচ্ছে এখানে অ্যাসাইন করেছিলাম। এরপর প্রোটোটাইপের মাধ্যমে একটা অ্যাবাউট কম্পিউটার সম্পর্কে আমরা জেনেছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ইনস্ট্যান্সিয়েট করে তারপরে এই জিনিসগুলো আমরা কনসোল করে করে দেখতে পারতাম। তো এখানে যে আপনাদের জন্য যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে, আপনারা প্রথমে একটা ফাংশন কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন ঠিক এটার মতো করে। ফাংশন কনস্ট্রাক্টরটার নাম হবে হচ্ছে হাউস রেন্ট। তা আপনাদের একটা হাউস রেন্ট থাকবে, এই হাউস রেন্টের একটা ফাংশন কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন। এবং হচ্ছে এখানের মধ্যে আপনারা এখানে যেভাবে আর্গুমেন্ট আকারে নেম এবং মডেল নিয়েছিলেন, ওখানে নেবেন হচ্ছে শুধুমাত্র আপনাদের হাউসের রেন্টের মানে অ্যামাউন্টটা কত, আপনাদের প্রত্যেক মাসে একটা ঘরের ভাড়া থাকে না, ওটা কত সেটা দিবেন। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এখানে কম্পিউটারের জায়গায় নাম হবে হচ্ছে হাউস রেন্ট। আর হচ্ছে ফাংশন থাকবে, ফাংশনের মধ্যে হচ্ছে এখানে একটা আর্গুমেন্ট আকারে নেবেন আপনাদের মানে অ্যামাউন্ট লিখবেন। অ্যামাউন্ট হচ্ছে আপনারা কত দিবেন সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, এই নিচে এসে এখানে প্যারামিটার আকারে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা আরেকটা মেথড ক্রিয়েট করবেন, যে মেথডটা হচ্ছে আপনাদের হাউস রেন্ট ইনক্রিমেন্ট করবে। আরেকটা হচ্ছে আরেকটা মেথড থাকবে, দুইটা দুইটা থাকবে, আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট করবে। তো ইনক্রিমেন্টটা হচ্ছে কিরকম, আপনাদের হাউস রেন্ট প্রতি ইয়ারলি 1,000 টাকা করে ইনক্রিমেন্ট করবে সেটা বলবে। আর যেটা ডিক্রিমেন্ট করবে সেটা হচ্ছে প্রতি ইয়ারলি ডিক্রিমেন্ট করবে 1,000 টাকা করে সেটা বলবে। মানে বিভিন্ন ঘরে এরকম নিয়ম থাকে যে 1 বছর পর পর প্রতিটা ঘরের আমরা ইনক্রিমেন্ট করি 1,000 টাকা করে সেটা, আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট করি যদি কোনো রকম সুপারিশ পেয়ে থাকে কোনো কারো কাছ থেকে। এটা অফকোর্স রেয়ার একটা কাজ, তাও বলছি, মানে আপনাদেরকে জাস্ট প্রোগ্রামিংটা বোঝাচ্ছি আর কি। তো সেই কাজটা করে নেবেন, আর এরপর আমাকে কনসোল করে করে দেখাবেন। যদি পেরে দেখেন এনাফ, আপনারা এখনই পজ করে নেন ভিডিওটা, পজ করে কাজ করা শুরু করে দেন। যদি পারেন খুবই ভালো কথা, আপনাদের জন্য মানে আপনাদেরকে ওয়েলকাম আর সামনের ভিডিওগুলোর জন্য। আর যদি না পারেন নিশ্চয়ই আমার থেকে এখন সলিউশনটা দেখে নেবেন। তো চলুন এবার আমরা সলিউশনে চলে যাই। প্রথমে আমরা একটা ফাংশন কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, যেটা হচ্ছে কনস্ট হাউস রেন্ট। নিশ্চয় হাউস রেন্টের এজ বড় হাতের দিবেন। যারা নিজেরা ট্রাই করতে গিয়েছেন যদি এজ বড় হাতের না দিয়ে থাকেন তাহলে নিশ্চয় ভুল করছেন। আপনাদেরকে বলে দেওয়ার পরও এর আগে আমি কিন্তু আপনাদের এক্সপ্লেন করেছিলাম কেন এটা বড় হাতের দিব। হাউস রেন্ট। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা এর আগের ভিডিওতে যা যা শিখেছি সেটা বোঝার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা কারণ ক্লাস কনস্ট্রাক্টরে চলে যাব, তখন হচ্ছে এই আমরা যে বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করি সেটা জানাটা খুবই জরুরি। সেজন্য হচ্ছে আমি আপনাদের জন্য এই ভিডিওটাই নিয়ে আসলাম। আচ্ছা, তো হাউস রেন্টের মধ্যে আমরা একটা ফাংশন নিব ঠিক যেভাবে এখানে বলেছিলাম। যেমন দেখেন কনস্ট একটা কম্পিউটারের জায়গায় এখানে দিয়েছিলাম হাউস রেন্ট, আর এখানে ফাংশন, আর ফাংশনের মধ্যে আমি নিব হচ্ছে এখানে অ্যামাউন্ট, যেটা বলেছিলাম অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটা আমি নিশ্চয়ই আমি নিচে কল করব হচ্ছে হাউস রেন্টটা, কনস্ট হচ্ছে মাই হাউস এই নামের মধ্যে রাখছি। কিছু ইউএসএ হাউস নিউ দিয়ে যখন করব তখন হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করব। আর হাউস রেন্ট আমার সাপোজ হচ্ছে আমার অ্যামাউন্ট মানে হচ্ছে আমার ঘর ভাড়া হচ্ছে মনে করেন 15,000 টাকা। 15,000 টাকা যদি এখানে তারপর হচ্ছে এই অ্যামাউন্টটা আমরা এখানে যদি কোনো একটা অবজেক্টে রাখতে চাই কেমনে হবে, নিউ দেওয়ার কারণে আমাদের জন্য একটা নিউ মানে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল, এমটি একটা অবজেক্ট। আর যেখানে দিস রেফার করবে, দিস মিনস হচ্ছে আমার যে অবজেক্টটা ক্রিয়েট করা হলো সেখানে গিয়ে পড়বে, যেটা আমি আপনাদেরকে আগে এক্সপ্লেন করছি, যেটা আমি এখানে হচ্ছে ফুল চাচ্ছি হচ্ছে আপনাদেরকে রিক্যাপ করা, যাতে হচ্ছে আপনারা এর আগে যা যা করেছি সেটা বুঝতে পারেন এবং ক্লাস কনস্ট্রাক্টর গিয়ে খুব সহজে কাজগুলো করতে পারেন। তো ওই অবজেক্টটাতে যখন দিস দিব সবকিছু এখানে অ্যাসাইন করা হবে। তো আমি ঠিক সেম কাজটা করবো কিরকম, দিস ডট কি করব অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট ইকুয়াল অ্যামাউন্ট নামে একটা ইয়েতে রাখবো, কি আমার অ্যামাউন্ট নামে যে আর্গুমেন্ট থেকে যেটা পাচ্ছিলাম ভ্যালু সেটাই। ওকে, তাহলে এতটুকু এনাফ। এখন আমি যদি কনসোল ডট লগ হচ্ছে মাই হাউস যদি আমি কনসোল করে দেখি, আপনারা এখানে দেখতে পারেন মাই হাউস নামে হাউস রেন্ট এটা দেখাচ্ছে, যে হাউস রেন্টটা এটা। আর এখানে অ্যামাউন্ট হচ্ছে আমার 15,000 টাকা যেটা সেটা দেখাচ্ছে। ওকে, আমি বলেছি এখানে দুইটা আমাদের কি হবে মেথড হবে, যে দুইটা মেথডের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের হাউস রেন্ট ইনক্রিমেন্ট করবে ইয়ারলি, আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট করবে।
তো এটা কোথায় করব? এটাকে আমরা এখানে করব? নিশ্চয় না, কারণ হচ্ছে এখানে করলে আপনাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে আমার প্রতিটা অবজেক্টে থেকে যাবে। আমি চাচ্ছি সেটা প্রোটোটাইপের মাধ্যমে এখানে যে প্রোটোটাইপ আছে প্রোটোটাইপের মধ্যে রাখবো। তাহলে সেটা করতে হলে কি করতে হবে? আমাদের নিশ্চয়ই এখানে যেতে হবে, গিয়ে আমার হাউস রেন্ট নামে যে ইয়েটা ছিল ব্লুপ্রিন্ট, এই হাউস রেন্টটা ধরলাম, ডট আমার প্রোটোটাইপ যেটা আছে প্রোটোটাইপে যাব, কারণ আমি চাচ্ছি প্রোটোটাইপে রাখবো। ডট হচ্ছে কি আমার হাউস রেন্ট ইনক্রিমেন্ট বাই ইয়ারলি, হাউস রেন্ট ইনক্রিমেন্ট বাই ইয়ারলি, এটা নিশ্চয়ই একটা ফাংশন হবে। ফাংশন এটা আমি ইনক্রিমেন্ট করবো কিভাবে? দিস ডট অ্যামাউন্ট যেটা আছে, দিস ডট অ্যামাউন্ট যেটা আছে, মানে আমি যে অ্যামাউন্টটা প্রতি ইয়ারলি দিয়ে থাকি, প্রতি মাসে দিয়ে থাকি, ইনক্রিমেন্ট, তাহলে তো প্লাস ইকুয়াল, যদি 1000 দেয় নিশ্চয় হচ্ছে আমার যে ইনক্রিমেন্ট মানে আমার অ্যামাউন্ট যেটা আছে সেটার সাথে কি হবে, আমার 1000 টাকা করে যুক্ত হবে। আচ্ছা, তো সেটা আমি দেখবো কিভাবে, কনসোল ডট লগ যদি করে থাকি, নেক্সট ইয়ার মাই হাউস রেন্ট উইল বি, হচ্ছে আমরা ডলার সাইন দিয়ে নিশ্চয় ডিএস ডট অ্যামাউন্ট আমি দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে এনাফ। এখন যদি আমার হাউস রেন্ট ইনক্রিমেন্ট বা ইয়ারলি এই ফাংশনটা আমি যদি কল করে থাকি, তাহলে বুঝতে পারবো আমার এই হাউস রেন্টের যে 15,000 টাকা আমার স্যালারি মানে হচ্ছে আমার অ্যামাউন্ট ছিল, আমার ঘর ভাড়া ছিল, ওটার সাথে নেক্সট ইয়ারে কি 1000 টাকা যুক্ত হচ্ছে কিনা সেটা দেখে নেই। যেমন আমি যদি মাই হাউস লিখি, মাই হাউস ডট, এই দেখেন এখানে আমাকে সাজেস্ট করছে হাউস রেন্ট ইনক্রিমেন্ট বাই ইয়ারলি। আমি যখন এখানে ইনভোক করব এই ফাংশনটা, মেথডটা, দেখেন এখানে দেখা যাচ্ছে 16,000 টাকা হয়ে গেল। নেক্সট ইয়ার, অফকোর্স ইয়ার্ন হবে না, নেক্সট ইয়ার মাই হাউস রেন্ট উইল বি কত, 16,000 টাকা। এটা হচ্ছে আমি যদি এর পরের বছর যখন হচ্ছে আমার আমার বাড়িওয়ালা চাচ্ছে নেক্সট ইয়ার এসে আবার এটা ইনক্রিমেন্ট করবে, তখন ও কি করবে, আবার এসে আমাকে বলবে না, জাস্ট হচ্ছে আমার এই ফাংশনটা আবার গিয়ে কল করে দিবে। তখন ওই যে আর 1000 যুক্ত হবে, মানে 16,000 আগে যেটা ছিল ওটার সাথে 1000 যুক্ত 17 হয়ে যাবে। তারপর আবার এসে যদি এর পর বছর নেক্সট আমি আরো এক বছর থাকি আমার এই বিল্ডিং এ, তাহলে নেক্সট এসে আবার ফাংশনটা কল হবে, আবার দেখেন 18,000 হয়ে যাবে। এখন চাচ্ছি আমি 3 বছর দেওয়ার পর আমি চাচ্ছি হচ্ছে কি আমার হাউস রেন্টের যে ইনক্রিমেন্ট করছিল প্রতি বছর বছর, সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছিলাম ওদেরকে অনেক রিকোয়েস্ট করে, আমার অবস্থা খারাপ এখন, মানে আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, আব্বু রিটায়ার্ড হয়ে গিয়েছে। তো এখন আমি চাচ্ছি আমার হাউস রেন্ট একটু ডিক্রিমেন্ট করুক, আর হচ্ছে কোনো ইনক্রিমেন্ট হবে না এখন, 1000 টাকা ডিক্রিমেন্ট করুক। তো সেটা করার জন্য আমি জাস্ট কি করবো, এখানে আমি আরেকটা ক্রিয়েট করে নিলাম, এখানে হাউস রেন্ট ডট প্রোটোটাইপ। অফকোর্স এটা ইনক্রিমেন্ট হবে না, এটা হবে হচ্ছে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট হবে। তো আমি যদি এটাকে যদি কল করি, আচ্ছা এটা কল করার আগে আমি এটাকে আবার একটু গিয়ে দেখাই এখানে। এখন যদি সেভ করি, যেমন দেখেন আমার এখানে অ্যামাউন্ট হচ্ছে 18,000 টাকা হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, তো আমি এখন কি করব, এখানে গিয়ে এটা নিচে নিয়ে আসবো, এখানে আমি হাউস রেন্ট ডিক্রিমেন্টটা কল করব। এখন যদি সেভ করি, যেমন দেখেন এখানে 18,000 টেক্সট ছিল, এখান থেকে মানে 22 নম্বর লাইন থেকে হচ্ছে 18 আসছে। 22 নম্বর লাইন না, এটা হচ্ছে এখানে কনসোল করে দেখাচ্ছে এখান থেকে, নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছেন 18,000 টাকা মানে হচ্ছে কি আমার ইনক্রিমেন্ট হচ্ছিল। এরপর যখন আমার আসলো এখানে, নিশ্চয়ই এটা প্লাস হবে না, এটা হবে মাইনাস, তাহলে হচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে 1,000 টাকা বিয়োগ করে দিচ্ছে। তাহলে যেমন দেখেন এখানে ছিল 18,000 টাকা, এরপর 17 হয়ে গেল আবার। যেমন এখানে তিনটার জন্য প্রথমে 15 ছিল, এরপর 16 হলো, এটা প্রথমবার ইনক্রিমেন্ট করানোর জন্য এই লাইন থেকে, 20 নম্বর লাইন থেকে। এরপর আবার ইনক্রিমেন্ট করার কারণে 21 নম্বর লাইনে 17,000 হলো, এরপর 18,000 হলো। নেক্সট ইয়ার এসে আমি যখন বললাম আমার ফ্যামিলির মানে অবস্থা, আমার ফ্যামিলির করুণ অবস্থার কথা, তখন ওরা আমাকে মানে বললো আচ্ছা ঠিক আছে তোমার 1,000 টাকা ডিক্রিমেন্ট করা হচ্ছে, তখন এই জিনিসটা হলো। এখন আমি যদি আমার মাই হাউস যে অবজেক্টটা ছিল সেটা যদি কল করে দেখি, এখন দেখা যাবে এখানে আমার 17,000 টাকাই আছে, মানে আমার এখন হাউস রেন্ট হচ্ছে 17,000 টাকা। সাপোজ আমি এর পরের বছর গিয়ে আবার আবার ওদের কাছে আপিল করলাম, তখন যদি আমি আবার চাই, তাহলে কিন্তু আবার যদি করি, তাহলে নিশ্চয়ই এটা 17 হবে না, এখন 16 হয়ে যাবে, 17-এর পর 16 হয়ে গেল, আর অবজেক্ট হচ্ছে 16,000। তাহলে বুঝতে পারছেন প্রোটোটাইপের মাধ্যমে কিভাবে আমরা কোনো একটা কিছু করে রাখতে পারি, সেটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। আর আপনারা যদি হাউস রেন্টটা যদি ওপেন করেন, দেখতে পাবেন এখানের মধ্যে আমাদের হাউস রেন্ট ইনক্রিমেন্ট বাই ইয়ারলি অথবা ডিক্রিমেন্ট বাই ইয়ারলি এই কোনো ধরনের মেথডই এখানে নাই, বাট আমরা যখন প্রোটোটাইপটা ওপেন করব তখন আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন এখানে। তাহলে বুঝতেই পারছেন কিভাবে প্রোটোটাইপের মাধ্যমে, ইনহেরিটেন্সের মাধ্যমে কাজগুলো করতে পারি আমরা। তো এখন নেক্সট ভিডিওতে চলে যাব ডিরেক্টলি ক্লাসেস কিভাবে আরো সহজে আমরা কাজগুলো করতে পারি, আরো মানে এই ধরনের প্রোটোটাইপ না লিখে কিভাবে কাজগুলো করতে পারে সেগুলো জানবো। আর যারা এতটুকু বুঝছেন আপনাদেরকে খুবই কনগ্রাচুলেশন, আর যদি না বুঝে থাকেন কেউ সমস্যা নেই, আর আবার দেখবেন ভিডিওগুলো, এর পরবর্তী ভিডিওগুলোতে চলে যাবেন, নিশ্চয়ই আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন। তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।